এই দেশে ব্যাংক থেকে সুদের লাভের অর্থ আসে, সেই অর্থ মসজিদ ও মাদ্রাসা দেওয়া যাবে বলে একটি নতুন ফতোয়া সৌদির ওলামার দিয়েছেন। আপনি একবার আমাদের শুনিয়েছিলেন, তাই সে রায়টি আবার শুনতে চাই। যদি শুনে থাকি তাহলে তা না হলে এই সুদের অর্থ কোন কোন খাতে ব্যবহার করা যাবে? সুদের অর্থ যে ব্যক্তির টাকা, তার জন্য সুদের অর্থ খাওয়া না যায়। সুদের টাকাটা, এই সুদের টাকাটা কিছু লোকের জন্য খাওয়া যায় আছে, যারা গরিব মিসকিন, যারা জাকাত ফিতরা কাফারা খাওয়ার উপযুক্ত, ফিদিয়া খাওয়ার উপযুক্ত, তাদেরকে এই টাকা দেওয়া যায় আছে। বলে সুদের টাকা আমার জন্য হারাম, তার জন্য হালাল হলো কেমনি? আরে জাকাতের টাকা আপনার জন্য হালাল হবে নাকি? তো গরিবের জন্য তো হালাল হয়েছে, আপনার জন্য হারাম কিন্তু তার জন্য হালাল, ঠিক আছে? তো তার জন্য, মানুষের জন্য খাওয়া হালাল হলে মসজিদ মাদ্রাসার জন্য হারাম হয়ে যাবে কেন? কথা বুঝতে পেরেছেন? আগের জমানার ফতুয়াগুলো এইভাবে ওলামায়ে কেরাম দিয়েছেন যে এগুলো যাতে মানুষ খুব সুদকে হালাল মনে না করে বসে, এই জন্য বলছে যে সুদে টাকাই রাখবা না। ব্যাংকে যদি টাকা তুমি রাখো সুদি ব্যাংকে, তাহলে সুদটা নিবে না, খালি নিজের টাকাটা রাখো, ওদেরকে দিয়ে দিবে। এখন ওলামায়ে কেরাম ফতুয়া পাল্টিয়েছেন, কারণ অবস্থার আলোকে ফতুয়াকে পাল্টাতে হয়। কেন পাল্টিয়েছেন? যে এই দেশে ব্যাংকে রাখলে ব্যাংকওয়ালা এই টাকাটা অনেক সময় খ্রিস্টান মিশনারিদেরকে দিয়ে দেয়, তারা এটা নিয়ে মুসলিম দেশে খ্রিস্টান বানানোর জন্য খরচ করে। তখন ওলামায়ে কেরাম এগুলা ইজতিহাদ করে, এই জন্য ইজতিহাদের দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে। তোমরা এগুলাকে দিনে কাজে ব্যয় করো, এবং যখন গরিব মিসকিনকে দেওয়া যায়, সেখান থেকে শেখ আব্দুল্লাহ বিন জাবরিন, যিনি আমার ওস্তাদ ছিলেন এবং তিনি সৌদি আরবের অন্যতম বড় আলেম ছিলেন, ওনার পরিষ্কার ফতোয়া রয়েছে। এগুলা এখন অনেকেই এই জমানায় গ্রহণ করেছেন, কিন্তু তার অর্থে এই নয় যে আপনি এখন ব্যাংকে, যেই ব্যাংকের সুদ বেশি দেয় ওখানে টাকা বেশি করে রাখেন, দেখে সুদ বেশি করে জোগাড় করেন, তারপরে জোগাড় করে দিয়ে এইগুলোকে গরিব মিসকিনকে দেওয়ার জন্য এই বুদ্ধি করেন, এইটা নয়। আপনার টাকা রাখতে হয় এবং রাখতে গেলে অটোমেটিক্যালি সুদ আসে। এই টাকাটা কি করবেন, কিভাবে এটাকে আপনি আপনার কাছ থেকে বের করবেন, তার পদ্ধতির জন্য এই কথা বলা হয়েছে। সুদ বাড়ানোর জন্য উৎসাহিত করা হয়নি।